ভুতুড়ে হাসপাতাল। ডাক্তার রাহুলের নতুন পোস্টিং হয় শহরের প্রান্তে এক পরিত্যক্ত হাসপাতালে। শহর থেকে একটু দূরে হওয়ায় খুব একটা ব্যস্ততা নেই। রাতের বেলা তো কথাই নেই। হাসপাতালের পুরো ভবনগুলোতে স্যাঁতসেঁতে গন্ধ, ফাঁকা কিরোডোর আর সবকিছু যেন একটা অদ্ভুত নীরবতার বিরাজ করেছে। হাসপাতালটি ছিল বহু পুরনো, একসাথে খুব ব্যস্ত থাকলেও এখন আর বেশিরভাগ অংশ বন্ধ হয়ে আছে। প্রথমে ২-১ রাত সবকিছু অস্বাভাবিক মনে হচ্ছিল, তবে তৃতীয় রাত থেকে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। গভীর রাতে এক বৃদ্ধ রোগী এসে হাজির হন। তার শরীরের অবস্থা খুব খারাপ ছিল, মুখে ছিল স্থান হাসি। রাহুল তাকে পরীক্ষা করলেন, কিন্তু কিছুতেই রোগের কারণ খুঁজে পেলেন না। বৃদ্ধের চোখে ছিল যেন ফাঁকা ঠান্ডা, সেখানে কোনো জীবন নেই। আমার সময় হয়ে গেছে ডাক্তার, বৃদ্ধ ধীরে ধীরে বললেন। তার কণ্ঠে ছিল গভীর বিষণ্ণতা। রাহুল তার কথা বুঝতে পারলেন না, তবে তার অস্বস্তি বোধ হচ্ছিল। সেই রাতেই বৃদ্ধ নিঃসন্দেহে মারা যান, যদিও তার শরীরে এমন কোনো চিহ্ন ছিল না যে মৃত্যুর কারণ বলে ধরা যায়। পরের দিন রাতে আরেকজন রোগী এলেন, এক যুবক। তার শরীরে প্রচুর আঘাতের চিহ্ন ছিল, যেন কোনো দুর্ঘটনার শিকার হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যুবকটি রক্তপাতহীন ছিলেন। তাকে সেবা দেওয়ার চেষ্টা করতে গিয়ে রাহুলের মনে হলো, এই যুবকের শরীরে জীবনের কোনো স্পন্দন নেই। তিনি কথা বলেছিলেন, হাঁটছিলেন, কিন্তু তার দেহ ছিল ঠান্ডা, এমনই তার পালসও পাওয়া যাচ্ছিল না। রাহুল এবার নিশ্চিত হয়ে গেলেন কিছু একটা অদ্ভুত ঘটনা ঘটতেছে। হাসপাতালের পুরনো রেকর্ড ঘুরে তিনি দেখতে পেলেন ওই বৃদ্ধ ২০ বছর আগে একই হাসপাতালে মারা গিয়েছিলেন। তার মৃত্যুর কারণ হিসেবে লেখা ছিল অজ্ঞাত রোগ। এই আবিষ্কারে রাহুল আতঙ্কিত হয়ে পড়েন। তিনি বুঝতে পারলেন রাত্রে বেলা যে রোগীরা হাসপাতালে আসছেন তারা কেউ জীবিত নয়। তারা হয়তো একসময় এই হাসপাতালে চিকিৎসা নিয়েছিল, কিন্তু কোনো না কোনোভাবে তারা আবার ফিরে এসেছে। যে তারা শেষবারের মতো কিছু বলতে চায়, অথবা কোনো অসমাপ্ত কাজ সম্পন্ন করতে চায়। এরপর এক রাতে রাহুল এক চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। গভীর রাতে এক নার্স এসে তাকে ডাকতে লাগলো, বলল এক ভয়াবহ দুর্ঘটনা, কয়েকজন গুরুতর আহত হয়েছে। রাহুল দ্রুত তাদের দেখার জন্য অপারেশন থিয়েটারে গেলেন, কিন্তু সেখানে গিয়ে দেখলেন আহতরা সবাই ছিল মৃত। তার সাথে থাকা নার্সও আসল জীবিত নয়। সে কয়েক বছর আগে এই হাসপাতালে মারা গিয়েছিল। রোগী এবং নার্স ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল, যেন তার কোন এক ভিন্ন জগতে চলে গেল। রাহুল জানতেন এরা আর কখনো ফিরে আসবে না। সেই রাতে রাহুল বুঝতে পারলেন এই হাসপাতালে শুধু জীবিতদের সেবা দেওয়া হয় না, মৃতরাও আসে তাদের কোনো রহস্যের অভিযানের কারণে। সেই রাতের পর থেকে রাহুল আর কখনো রাতে হাসপাতালে থাকতে চাননি, কিন্তু সে রাতে ভুতুড়ে ঘটনাগুলো তাকে আজও তাড়া করে ফেরে।